যেটা খারাপ লাগছে যে একদিকে এরা শান্তির প্রক্রিয়ার কথা বলছে, আর অন্যদিকে আমাদের কেন অ্যাসেম্বলিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী, খুবই ভালো ছিল এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয়। দীর্ঘদিন ধরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন গণসংগঠন নিয়ে যে কমিটি, তাতে সে নিজের থেকে সবসময় তাদের সাথে সুখে দুঃখে আছে। তাকেই যদি খুন করার চক্রান্ত করে দেওয়া হয়, তাহলে এটা তো বিগার কনস্পিরেসি। যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সবচেয়ে পিলার যারা ওখানে, তাদের খুন করে দেওয়ার চেষ্টা চলবে, তো এটা তো হতে চায় না, এটা তো দ্বিচারিতা। মনে পড়ে লড়াইগুলোর সময় বাপ্পাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। যখন আপনার পার্টিতে ছিল তখন কেন বলেননি? 17 বছর আগে 2007 সালে জমি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। প্রাণ হারান 14 জন। এসবের জন্য শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও আইপিএস অফিসারদেরই দায়ী করতেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় তার ছায়ার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনে ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী মন্ত্রী হয়েছেন, হেভিওয়েট একাধিক দফতর পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি হয়ে উঠেছেন। আজ দুজনের দুটি পথ আলাদা, আর এখন সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায়। সঙ্গে তার বাবা প্রাক্তন তৃণমূল সাংসদ ও তৃণমূলের তরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন যিনি, সেই শিশির অধিকারীও, তাও আবার নন্দীগ্রাম আন্দোলন নিয়ে। একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। নন্দীগ্রামের আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না। এবং নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তাতে অধিকারী পরিবার, অর্থাৎ শিশির অধিকারী, সম্মানীয় শিশির অধিকারী এবং বর্তমানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের দুজনের অবদান অনস্বীকার্য। সেই জেলার মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভেতরেও যারা আছে তারা প্রত্যেকেই স্বীকার করে। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন তখন? অধিকারীদের সাহায্য নিয়ে উনি নেত্রী হয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো আবার নেত্রী হবার পর সেই অধিকারীদের সঙ্গে ওর বনিবনা যখন হয়নি, তখন উনিই বলেছেন চটি চাটা পুলিশ সব অধিকারীরা জোগাড় করে দিয়েছিল। আমরা মমতা ব্যানার্জিকেও চিনি, শুভেন্দু অধিকারীকেও চিনি। এরা দুজন এক ঝাঁকের বাহিনী ছিল। এখন একটু এদিক ওদিক হয়েছে, কাল বাদে পরশুদিন কোথায় যাবে তার ঠিক ঠিকানা নেই। যদি তাই করে থাকে, তার তৃণমূলের পুলিশ কি করছে, তৃণমূলের সিআইডি কি করছে, সেই বাপ বেটা কাকা কাকি সবকে ধরছে না কেন? যেমন দিল্লি খোকাবাবুকে কিছু বলে না, তেমন বাংলায় সিআইডি তারা কেন বাপ বেটাকে কিছু বলে না? এ প্রশ্ন তো আমাদেরও আছে। আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না কাল এর বদলা তো নেবই। ওকে হারিয়েছি নন্দীগ্রামে, চিৎকার করছে হলদিয়ায়, লোডশেডিং লোডশেডিং। আরে ভাই, সিসিটিভি বের করো না। তোমার কর্মচারীরা ছিল, হাইকোর্টে কেস করে 2-3 বছর লড়ো না কেন? আমি চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জিকে, আপনার এই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন। আর বিরোধী দলনেতা আপনাকে একবার হারিয়েছে, এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আপনার ভাইপোকে জেলে পাঠাবো। বৃহস্পতিবার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে কাঁথির অরবিন্দ স্টেডিয়াম থেকে শকুন্তলা লজ বাইপাস পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই শকুন্তলা লজ বাইপাস থেকে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের দূরত্ব মেরে কেটে হাফ কিলোমিটার। শিবাশিস মৌলিক, ব্রতদীপ ভট্টাচার্য ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।